morning everyone, welcome back to my YouTube channel Banglar Basundhara. এখন বাজে সকাল 10:30 আর আমরা জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। যেহেতু উইকেন্ড তো যার জন্য ইচ্ছে করে একটু লেটে উঠলাম, কারণ রাত্রে ঘুমোতেও বেশ একটু লেট হয়ে গেছে। মুভি টুভি দেখে তারপর শুয়েছি। আর এখন উঠে আমার একটু আগে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট এখনও করা হয়নি। আর এখানে আমি কাপড় ধুতে দিয়েছি, কাপড় ধোয়া হচ্ছে, কিন্তু আবার ওয়েদারটা আবার মেঘলা করে দিয়েছে, তো যার জন্য বুঝতে পারছি না যে শুকোবে কি না। ধুয়ে তো দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। আর আরেকটা কথা, আমার ফার্স্ট ব্লগ যেটা ছিল জন্মাষ্টমী স্পেশাল ব্লগ, সেটাতে আপনারা এত ভালো ভালো কমেন্ট করেছেন, আমাকে এত অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাকে মোটিভেট করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি সত্যি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করবেন, এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার। এবারে আমি ঘরে যাই আর গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আর কপিলও উঠে গেছে ঘুম থেকে, কিন্তু ওর কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়েও ব্যস্ত হয়ে গেছে সকাল থেকে। তো এবার আমি ঘরে যাই আর গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর কাপড় ধুয়ে দিয়েছিলাম, সব পোপাট হয়ে গেল। চলে এসেছি, বৃষ্টি, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। একটু রোদ উঠেছিল, সেই আবার বৃষ্টি চলে এলো। আর এদিকে কারেন্টও চলে গেছে, তো আমি জানি না আজকে যে কাপড় ধোয়া কী হবে। বাজে 12:30 আর আমরা একটু বেরোচ্ছি। 2-3টা টব আছে, সেগুলোকে রিপোর্ট করতে হয়। তো অন্য সময় তো উইকডেজে সময় হয় না, তো যার জন্য আমরা আজকে বেরোচ্ছি আর গিয়ে কয়েকটা টব কিনে আনি। 2-3-4টে টব আছে, সেগুলো কিনে আনি। আর এত সময় দিচ্ছিল এত বেশি বৃষ্টি, তো এখন আবার বৃষ্টিটা একটু থেমেছে, রোদ উঠেছে। এখানের ওয়েদারটা ভীষণই আনপ্রেডিক্টেবল, কিছু বলা যায় না, কখন বৃষ্টি কখন রোদ। তো এবার আমরা বেরোই। আমরা এখানে চলে এসেছি, আর এখানে আসলে ইচ্ছে হয় যে সব গাছ কিনে নিই, ইচ্ছে করে সবগুলো কিনে নিই। এত ভালো লাগে, এত সুন্দর লাগে। আর এখন তো তাও একটু গাছগুলো একটু কম আছে, আর যখন উইন্টার্সে তো আরও বেশি গাছ থাকে, এত সুন্দর সুন্দর ফুল থাকে, এত ভ্যারাইটি ফুল থাকে, তখন মনে হয় সবগুলো নিয়ে নিই। আর আমার এতদিন খুব একটা গার্ডেনিংয়ের এতটা শখ ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে আমার এখন ইন্টারেস্ট লাগছে গাছে, আমারও ভীষণ ভালো লাগে গাছগুলো। তবে এবার আমরা নিয়ে নিই, আমরা যার জন্য এসেছি সেগুলো কিনে ফেলি। আমাদের পটগুলো কেনা ছিল, আর আমাদের পটগুলো কেনা এখন হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি চলে যাই। এবারে আমি বাড়ি চলে এসেছি, আর এসে আমার চান করে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আপনাদের সাথে একটা খুবই সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা হলো আলু ভাজার রেসিপি। আর আলু ভাজা তো আমরা সবসময় খাই, তবে একই রকম বানাই। তো আজ তার জন্য আমি একটু ডিফারেন্টভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে রেসিপিটা কি আপনারা আগে কখনো ট্রাই করেছেন না এটাই ফার্স্ট টাইম। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি জানি এই ধরনের রেসিপিটা খুবই ভালো লাগবে, কারণ এই রেসিপিটা একটু চটপটা আর একটু ক্রাঞ্চি আছে, তো খেতে খুবই ভালো লাগে। তবে এখন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে আমি আলু কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানটায় আমি রেখেছি। আর আমি এই সাইজের এরকমভাবে যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ খাই সেইভাবে আমি আলুগুলোকে কেটে দিয়েছি। তো এখানে আমাকে জল ঝরিয়ে রাখা। এখন আমি তার মধ্যে এটার মধ্যে অরিগানো মেশাবো আর চিলি ফ্লেক্স মেশাবো।
তো অরিগানো আমার কাছে আছে আর চিলি ফ্লেক্সটা আমার কাছে এখন নেই, তো সেই চিলি ফ্লেক্সটাও আমি বানিয়ে নেব আর আপনাদের সাথেও শেয়ার করে নিই, আপনারাও দেখে নিন কীভাবে চিলি ফ্লেক্স বানাতে হয় বাড়িতে। এখানে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি, তো শুকনো লঙ্কাগুলোকে আমি কি করব, ফার্স্টে এটাকে হাফ করে নেব, হাফ করে আর ভেতরের বিচিগুলোকে আলাদা করে নেব, বিচিগুলোকে সবগুলো সরিয়ে নিতে হবে। তো এভাবে আমি সব বিচিগুলোকে আলাদা করে দিচ্ছি আর পিসটাকে এখানে রাখছি। তো এখানে আমি সবগুলোকে এভাবে হাফ করে আর ভেতর থেকে সব বিচিগুলো মোটামুটি বের করে নিয়েছি। এবারে আমি এটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি। এবারে আমি তার মধ্যে অরিগানো দিয়ে দিচ্ছি আর রেড চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। আর এটার পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন, যতটুকু আলু সেই বুঝে দিয়ে দেবেন। এখন আমি তার মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি একটু ময়দা। আপনারা চাইলে এটা ময়দার বদলা একটু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন বা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিলিয়েও দেওয়া যাবে। তো আমি এখানে শুধু ময়দা দিচ্ছি। তো এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে যাতে আলুর মধ্যে সব মশলা ময়দা সব এগুলো মেখে যায়। আর এখানে আমি সাদা তেল ইউজ করছি, সাদা তেল, আর তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তো এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়ে দিচ্ছি। এখন একবার এগুলোকে পাল্টে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে মোটামুটি, তো এখন এই পাশটাকে একটু ভেজে দিচ্ছি ভালো করে। আলু ভাজাটা হয়ে গেছে আর এখন আমরা লাঞ্চটা সেরে নিই। আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, মিষ্টি কুমড়ার ছেচকি আর একটা নিরামিষ তরকারি। তো এবার আমরা লাঞ্চটা করে নিই আর তারপর লাঞ্চ করে বিকেলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরে লাঞ্চ করে বেশ একটু রেস্ট নিয়ে উঠলাম আর এখন বাজে প্রায় 7:30। তো এখন আমাদের একটু বেরোনো আছে, আমরা একটু বেরোবো আর আমাদের টুকটাক শপিং আছে। তো এবারে আমি রেডি হয়ে গেছি আর কপিলও এখন রেডি হচ্ছে, তবে জানি না আমরা কত দূর যাব নাকি কাছের থেকেই শপিং করে আসব। হ্যাঁ, তো দেখা যাক, রেডি যখন হয়েছি বেরোই। আর তো এবারে আমি ওর ওয়েট করি আর তারপর আমরা বেরিয়ে পড়বো। শপিং করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে, তো কপিল এখানে নিয়ে এসেছি আর এখানে আমরা প্রায়ই আসি। এখানে সাউথ ইন্ডিয়ান ডিশটা সত্যি অনেক ভালো। আর এখন আমরা মশলা দোসা অর্ডার করেছি, তো আমরা এখন অপেক্ষায় আছি আমাদের দোসা আসবে আর আমরা খেয়ে নেব। এবারে আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের যা টুকটাক কেনাকাটা ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা বাকি আছে, সেটা আর পরে হবে। আর আজকে যে আমি স্টোরে গেছি সেখানে আমি ভিডিও শ্যুট করেছি, কিন্তু আমি সেই ভিডিওসগুলো আপলোড করতে পারবো না কারণ ওদের কিছু রেস্ট্রিকশনস আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। ওই দিকটা দেখাবো, আমি ঢুকছি, আমার দিকে সেলফিটা রাখবো না ওই দিকে রাখবো। হ্যাঁ।